সুবহানাল্লাহ, একই খাদ্য এক জায়গায় থেকে নেওয়া হচ্ছে। মৌমাছির পেটেতে গেলে সেটা মধুতে রূপান্তরিত হচ্ছে, মধু হয়ে যাচ্ছে, যে এই মধু তামাম মানব জাতির জন্য শেফার কাজ করবে। আল্লাহর কোরআনের ভাষ্য মতে আবার একই বস্তু ভীমরুলের পেটে গেলে পড়ে বিষাক্ত বিষে পরিণত হয়ে যাবে। আর ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই যে বিষয়টা আমি এভাবে কেন করে দিলাম আর বর্ণনা কেন করলাম? আল্লাহ পাক বলেন, ইন্না ফি যালিকা লাআয়াতাল লিকাওমিন ইয়াতাফাক্কারুন। আমার বান্দাদের মধ্যে যারা একটু ফিকির করে, একটু চিন্তা করতে চায়, একটু বুঝতে চায়, এই শ্রেণীর মানুষ যারা, আমি তাদের জন্য এই আলোচনা, এই আয়াতের মধ্যে বিশাল হেদায়েত পাওয়ার মতো নিদর্শন, বুঝার মতো নিদর্শন আমি রব্বুল আলামিন রেখেছি। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। আমার ভাইরা, এবার আসি, যে আয়াত আমি আপনাদের সামনে তেলাওয়াত করলাম এই সূরা নাহল থেকে, এই আয়াতের মধ্যে তিনটা বিষয় আল্লাহ পাক রব্বুল আলামিন করার জন্য বলছেন, আর তিনটা বিষয় না করার জন্য বলেছে। তিনটা বিষয় করার জন্য অনুমোদন দিয়েছেন, আবার তিনটা বিষয় করতে বারণ করেছেন, নিষেধ করেছেন, সেটা যাতে না করি। এই আয়াতটি আপনারা শুনবেন, খতিব সাহেবরা, অধিকাংশ খতিব সাহেবরা সানি খুতবার শেষে আয়াতটা তেলাওয়াত করে না? করে। ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতাই যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগি ইয়াইদুকুম লাআল্লাকুম তাযাক্কারুন। এই আয়াতটা তেলাওয়াত করে মূলত যাকে ইসলামের ইতিহাসে দ্বিতীয় ওমর বলা হয়, হযরত ওমর ইবনে আব্দুল আজিজ রাহিমাহুল্লাহ তাআলা আলাইহি, যাকে দ্বিতীয় ওমর বলা হয়, পঞ্চম খলিফা, যাকে ইসলামে যাকে পঞ্চম খলিফা হিসাবে স্বীকৃতি দেয়, তার শাসনামলে, যিনি হযরত ওমর ফারুক, ইসলামের দ্বিতীয় খলিফা, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বংশে যার জন্ম, যার খেলাফত শাসন ব্যবস্থা, হযরত ওমরের শাসন যেরকম ছিল ঠিক সেরকম তিনি তার শাসনামলে খেলাফতের সময়ে এই আয়াতটা সানি খুতবার শেষে তেলাওয়াত করার রীতি প্রচলন চালু করেন। এর আগে পড়া হতো। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াত তেলাওয়াত করে শুনিয়ে অসংখ্য অমুসলিমকে মুসলমান হওয়ার সুযোগ তৈরি করিয়ে দিয়েছিলেন। তার মধ্যে তাফসীর ইবনে কাসিরের মধ্যে এসেছে, আর ভাইয়েরা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনী বার্তা যখন দিক বিদিক সব দিকে ছড়িয়ে পড়ল, তখন আরব উপদ্বীপের বনু তামিম গোত্রের যিনি নেতা ছিলেন, যার নাম হচ্ছে আকসাম ইবনে সাইফি রাদিয়াল্লাহু তাআলা আনহু, ঈমান গ্রহণ করেন নাই তখনও, আল্লাহর পয়গম্বরের আগমনের খবর পেয়েছেন মাত্র। তিনি খবর পাওয়ার পরে আল্লাহর পয়গম্বরের সাথে দেখা করার জন্য সিদ্ধান্ত নিলেন, মক্কায় ছুটে যাবে। আরব উপদ্বীপ বিশাল এরিয়া,
আলজেরিয়া থেকে শুরু করে আপনার কাতার থেকে শুরু করে বিশাল আরব উপদ্বীপের আপনার সীমানা, বনু তামিম গোত্রের সর্দার আকসাম ইবনে সাইফিকে তার উপদেষ্টারা, শুভাকাঙ্ক্ষীরা বললেন, আপনি হচ্ছেন আমাদের লিডার সর্দার, আপনি কেন যাবেন? বরং আপনি একটা কাজ করুন, আপনার পক্ষ থেকে 2 জন দূত পাঠান, ঘটনা জানার জন্য, খবর নেওয়ার জন্য, বাস্তবতা পরীক্ষা নিরীক্ষা করার জন্য। তাই হলো 2 জন বুদ্ধিমান, চৌকস, জ্ঞানী 2 জন ব্যক্তিকে পাঠালেন। তাদেরকে বললেন, তোমরা যদি শেষ জামানার পয়গম্বরের সাক্ষাৎ পাও, তাকে আমার পক্ষ থেকে 2টো প্রশ্ন করবে। আর প্রশ্ন 2টি কি? একেবারে সংক্ষেপ। মান আনতা একটা প্রশ্ন, ওয়ামা আনতা 2 নম্বর প্রশ্ন। মান আনতা মানে আপনি কে, আপনার পরিচয় কি? ওয়ামা আনতা, পরিচয় পাওয়ার পরে জিজ্ঞেস করবেন, ওয়ামা আনতা আপনি কি করেন, আপনার কাজটা কি, আপনি কে আর কি, অর্থাৎ আপনার কাজ কি। এই 2টো প্রশ্ন করবে। এই 2টো প্রশ্ন করার পরে কি উত্তর দেয়, জবাবটা ভালো করে খেয়াল করে নিয়ে, রপ্ত করে নিয়ে আমার কাছে তোমরা চলে আসবে। ঠিক পৌঁছে গেলেন, আল্লাহর পয়গম্বরের দিদার হলো। আল্লাহর পয়গম্বরকে প্রশ্ন করলেন যে একইভাবে, মানে আনতা আপনি কে? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহজ সরল ভাষায় জবাব দিলেন, আনা মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, আমি আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ। জোরে জোরে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার পরিচয় হলো আমি মুহাম্মদ যার নাম, আর আমার বাবার নাম হচ্ছে আব্দুল্লাহ। এটা আমার পরিচয়। মক্কার সব লোক জানে, চিনে আমাকে। এরপরে 2য় প্রশ্ন হচ্ছে, ওয়ামা আনতা আপনি কি করবেন, আপনার কাজটা কি? তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিলেন, আমি ওই মালিকের গোলাম আব্দুল্লাহ, আব্দুহু ওয়া রাসূলুহু, আমি হচ্ছি আল্লাহর পক্ষ থেকে প্রেরিত রাসূল, যার কাজ হচ্ছে তিনি যা বলবেন, যা দায়িত্ব দিবেন, তা আমাকে অক্ষর অক্ষরে পালন করা, তার গোলামি করা। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। তার বাইরে যাওয়ার আমার কোনো সুযোগ নাই। সুতরাং আমি যে কলেমার দাওয়াত দিচ্ছি, মানুষকে যে কথাগুলি বলছি, মূলত এগুলো আল্লাহর পক্ষ থেকে নির্দেশিত হয়ে আমি করছি। তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের অনুরোধের কারণে আল্লাহর পক্ষ থেকে যে ওহী নাজিল হয়, সেখান থেকে একটা আয়াতে করিমা তেলাওয়াত করে শোনালেন। ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাদেরকে আপনার কাছে যে ওহী আসে বললেন, এখান থেকে একটু শোনান তো। তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সূরা নাহলের যে আয়াতটা আমি তেলাওয়াত করলাম, এই 90 নং আয়াত আল্লাহর পয়গম্বর তাদেরকে তেলাওয়াত করে শোনালেন। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বরের নূরানি জবান দিয়ে শোনালেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশা'i ওয়াল মুনকারি ওয়াল বাগই ইয়া'iযুকুম লা'আল্লাকুম তাযাক্কারুন। আল্লাহর পয়গম্বরের জবান থেকে তারা তেলাওয়াত শুনলেন। শোনার পরে তারা আবার বলেন, ইয়া রাসূলুল্লাহ ওয়া ইয়া হাবিবাল্লাহ, আর একটু শোনান, এই আয়াতটা আবার একটু শোনান। যত শুনি তত ভালো লাগে।
আল্লাহর পয়গম্বর তাদেরকে আরো বেশ কবার তাদেরকে তেলাওয়াত করে শোনালেন। শোনার পরে ওই দুজন দূত যারা বনু তামিম গোত্রের সর্দার আকসাম ইবনে সাইফি রাদিয়াল্লাহু তাআলা আনহুর পক্ষ থেকে এসেছিল, তারা হেফজ করে ফেললেন, মুখস্থ করে ফেললেন, পুরো আয়াতটা মুখস্থ করে ফেললেন। আর তারা খুশি হয়ে গেলেন, বুঝতে পারলেন কোনো সন্দেহ নাই এই আয়াতের মধ্যে এমন কথা বলে দেওয়া আছে যে কোনো মুসলিম যদি ঠান্ডা মাথায় যদি শুনে, তেলাওয়াত শুনে আর বুঝে, নিশ্চিতভাবে বুঝতে পারবে সৈয়দুল আম্বিয়া জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আল্লাহর পক্ষ থেকে সর্বশেষ নবী, এতে কোনো সন্দেহ নাই। কি বললেন সেখানে? আল্লাহ পাক বলছেন ইন্নাল্লাহা, নিঃসন্দেহে আল্লাহ, কোনো সন্দেহ নাই, ইয়া'মুরু, হুকুম করে, আমর করে, নির্দেশ দেয়। ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি, যে আল্লাহর কলমা, ও পৃথিবীর মানুষ, যে আল্লাহর কলমা তোমাদের সামনে আমি পেশ করছি, তিনি হুকুম করছে বিল আদলি, ন্যায় পরায়ণ হওয়ার জন্য, যাতে কেউ অন্যায় না করে, যাতে কেউ অবিচারের সম্মুখীন না হয়, যাতে কেউ জুলুমের সম্মুখীন না হয়, সকলের প্রতি ন্যায় বিচার করো, আদল। আমার ভাইয়েরা, আদল মানে কি? ন্যায়পরায়ণ হওয়া। ন্যায়পরায়ণ মানে হলো যার যতটুকু প্রাপ্য তাকে ততটুকু দেওয়া, এটার নাম আদল। আরেকটাকে বলা হয় ইনসাফ। ইনসাফ মানে নিষ্প নিষ্প, অর্ধেক অর্ধেক, সমান সমান। ধরে নেন এই আয়াতের আমল আল্লাহর পয়গম্বরের সাহাবীরা কিভাবে আমল করেছেন, আমার ভাইয়ের একটু করে খেয়াল করুন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমিরুল মুমিনিন, তামাম আরব জাহানের খলিফা, আরব জাহানের বাদশাহ, চাইলে আঙ্গুল ইশারা করলে হয়ে যায়, কিন্তু সেরকম হয় নাই। যখনই তার বিরুদ্ধে কোনো অভিযোগ এসেছে, তিনি আসামির কাঠ গড়ায় দাঁড়ানো, এই ক্ষমতা প্রয়োগ করে নাই। আমি হলাম আরব জাহানের খলিফা, প্রধান, রাষ্ট্রপতি, খবরদার আমার ব্যাপারে যেন তেন কথা বলা যাবে না, এরকম কোন শব্দ উচ্চারণ করে নাই। একেবারেই সাদাসিধে, অথচ যার নাম শুনলে পড়ে আরব জাহান থরথর করে কাঁপে। তখনকার সময়ে আরবের দুষ্ট সন্তানদেরকে নিয়ন্ত্রণ করার জন্য, ঠিক করার জন্য, সংশোধন করার জন্য মায়েরা যে শব্দ ব্যবহার করত, সাবধান হও, না হলে আমি আরব জাহানের খলিফা উমরকে তোমার খবর দিয়ে দেব, জানিয়ে দেব। সন্তান ঠিক হয়ে যেত। ভাই একটা ঘোড়া কিনলে, ইস্তারা আমিরুল মুমিনিন ফারাসান মিন আরাবিয়্যিন, এক বেদুইন থেকে ইহুদি একটা ঘোড়া কিনলেন, একটা ঘোড়া ক্রয় করলেন, দেখে শুনে নিলেন, টাকা দিয়ে দিলেন। ক্রয় করার পরে এই ঘোড়া নিয়ে ঘোড়ার উপর আরোহণ করে বেশ কিছু দূর চলে গেলেন। যাওয়ার পরে দেখেন ঘোড়ার সামনে চলে না। নামলেন, খেয়াল করে দেখেন এই ঘোড়া তো অসুস্থ, দুর্বল, সমস্যা আছে। সব রূপ দৃশ্যমান হয় না, কিছু রূপ গোপনেও থাকে, বাইরে থেকে বোঝা যায় নাই। কিন্তু ইহুদি জানতো
এটা গোপন রেখে বিক্রি করে দেয়। আর ভাইয়েরা, এরকম চরিত্র আমাদের সমাজে অহরহ আছে। একেবারে ধরেন টাকা ছিঁড়া যেটা না দেখে মতো করে দিয়ে দেয়, চালাইয়ে দেয়, ঠিক না? হয় নষ্টটা ভিতর দিকে আপনার থেকে অগোচর রাখে যাতে আপনি না দেখেন, দেওয়ার সময় দিয়ে দেয়। এরকম ঘটনা ঘটে ইচ্ছাকৃতভাবে। আমিরুল মোমিন খেয়াল করলেন এইগুলা তো দুর্বল, অসুস্থ, এটা দিয়ে হবে না। ছুটে আসলেন, ও ইহুদি, তোমার ঘোড়া তুমি নিয়ে নাও। এই ঘোড়া দিয়ে আমি তো কোনো কিছু করতে পারবো না, এটা তো দুর্বল ঘোড়া, অসুস্থ ঘোড়া, রোগা। সুতরাং আমার টাকা আমাকে ফেরত দাও, তুমি তোমার ঘোড়া নিয়ে নাও। ইহুদি বললেন, না, আমি নেব না। আমি আপনাকে বিক্রি করে দিয়েছি ভালো ঘোড়া। ওমর ফারুক বলেন, না, তোমার ঘোড়া ঠিক নাই, ফেরত নিয়ে নাও। ঝামেলা হয়ে গেল। ইহুদি বলেন, তাহলে একটা কাজ করেন, বললে তো আর হবে না, চলেন বিচারকের কাছে যায়। বিচারক যেই ফাইসালা দিবে সেটা আমি মেনে নেব। বিচারক যেই ফাইসালা রায় দিবে আমি সেটা মেনে নেব। তখনকার সময়ে বিচারক ছিলেন কাজী শুরাইহ আল কিন্দি। ছুটে গেলেন, দুজনে ছুটে গেলেন, আমিরুল মুমিনিন এবং ইহুদি দুজন ছুটে গেলেন। আমিরুল মুমিনিনকে জিজ্ঞাসা করলেন, আপনার কি সমস্যা আপনি তুলে ধরুন, কি বক্তব্য? আমিরুল মুমিনিন তার বক্তব্য পরিষ্কার করে দিলেন, আমি একটা ঘোড়া নিয়েছিলাম, কিন্তু আমি পরবর্তী সময় জানতে পারি, দেখতে পারি যে কিছু দূর যাওয়ার পরে ঘোড়াটা দুর্বল, অসুস্থ, রোগা। সুতরাং আমি এক ধরনের প্রতারিত হয়েছি, তাই আমি চাই সে আমার টাকা দিয়ে দেবে ফেরত, আমি তাকে তার ঘোড়া দিয়ে দেব। এরপর ইহুদির বক্তব্য শুনলেন, আপনার বক্তব্য কি? ইহুদি বলেন, কাজী সাহেব, আমি এই ঘোড়া ফেরত নেব না, কারণ আমি যখন ঘোড়া দিয়েছিলাম ভালো ঘোড়া দিয়েছিলাম। জিজ্ঞেস করেন, আমিরুল মুমিনিন ঘোড়া নেওয়ার সময় দেখে শুনে নিচ্ছে, আর আমাকে যদি এখন ফেরত দিতে হয়, ভালো ঘোড়া দিতে হবে, আমি অসুস্থ ঘোড়া নেব না। জোরে জোরে বলি নাউজুবিল্লাহ। কাজী সাহেব দীপ্ত কণ্ঠে নির্দ্বিধা নির্ভয় রায় দিয়ে দিলেন, বিচার ইহুদির পক্ষে। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। আমিরুল মুমিনিন হেরে গেলেন। আরব জাহানের খলিফা, যার নাম শুনলে পড়ে সকলেই থরথর করে কাঁপে, যিনি অন্যায়ের ব্যাপারে আপোষহীন, যার শানে আল্লাহ পাকের পক্ষ থেকে অসংখ্যবার কোরআনের আয়াত নাজিল হয়েছে, ওহীর বাণী নাজিল হয়েছে, যার মতামতের সাথে আল্লাহ পাক অসংখ্য জায়গায় একমত হয়েছেন, তার বিপক্ষে বিচার চলে গেল। আমিরুল মুমিনিন রাগ করলেন না, বিচারকের উপর রাগ দেখালেন না, বরং পরক্ষণে ওই বিচারকের তার বিচার কার্যে তাকে প্রমোশন দিয়ে প্রধান বিচারপতির মর্যাদায় তাকে আসীন করে দিলেন। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। কেমন ন্যায়পরায়ণ শাসক! তিনি খুশি হয়ে গেলেন, আমি আমিরুল মুমিনিন হওয়ার পরেও চাইলে পরে বিচার বাদ দিয়ে আমার পক্ষে রায় দিতে পারতেন নানান ভাবে। তিনি দেখলেন আমার এই বিচারক সঠিক, আমি আমিরুল মুমিনিন হলে কি হবে, দলিল প্রমাণে তো আমি হেরে গেলাম, সুতরাং রায় আমার বিপক্ষে, সন্দেহ নাই, আমার কোনো আপত্তি নাই। আমি এইরকম বিচারক চাই যে শাসক প্রধানের বিরুদ্ধেও প্রয়োজনে তার রায় দিতে সাহস রাখে। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। এটার নাম হচ্ছে আদল, ন্যায় বিচার, ন্যায় পড়ে। আল্লাহ পাক হুকুম করছেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান
আল্লাহ পাক হুকুম করছেন, অর্ডার দিচ্ছেন, ওই পৃথিবীর মানুষ, নবী হে, আপনি সহ সকলেই যারা শাসক হবে, বিচার করবে, তারা যাতে ন্যায় বিচার করে কাউকে বঞ্চিত না করে ন্যায় বিচার থেকে। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। ওয়াল ইহসান, আর ইহসান করতে। ইহসান কিরকম? কোনো কিছু দেওয়ার সময় একটু বেশি দেওয়া, অথবা নেওয়ার সময় ইচ্ছাকৃতভাবে একটু কম নেওয়া। আপনি গরিব মানুষ, কাউকে কিছু দিলেন, ধার দিলেন, চাইলো আপনার কাছে 5,000 টাকা, আপনি একটু বাড়াই দিলেন, এটা তোমার জন্য খরচ করার জন্য এমনি দিলাম, যে 5,000 টাকা নাও ধার। আবার নেওয়ার সময় আপনি নিয়ে আবার তাকে কিছু ছাড় দিলেন, যাও এটা তোমাকে এমনি ছেড়ে দিলাম, কমাই দিলাম, এটা বলে ইহসান। আর আপনি পাওয়ার রাখেন, ক্ষমতা রাখেন প্রতিশোধ নিতে, বিনিময় নিতে, আপনি প্রতিশোধ নিলেন না, ক্ষমা করে দিলেন, এটাও কেউ বলে ইহসান। জোরে জোরে বলে সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ন্যায় বিচার করো আর ইহসান করো, উপকার করো। এটা আল্লাহ পাকের পক্ষ থেকে ওহী। আকসাম ইবনে সাইফি, তার দূত, আল্লাহর কোরআনের তেলাওয়াত শুনলেন। ওয়াইতাইদিল কুরবা, আর নিকট আত্মীয় যারা আছে, আপনজন যারা আছে, রক্তের বন্ধনে যারা আবদ্ধ, তাদেরকে তাদের হক, তাদের প্রাপ্য তাদেরকে দিয়ে দেওয়া। কোন কূটকৌশল করে, চলচাতুরি করে, বাহানা করে, নানান ফন্দি এঁটে আত্মীয় স্বজন যারা আছেন তাদের হক থেকে তাদেরকে বঞ্চিত করা যাবে না। তাদের প্রাপ্য তাদেরকে দিতে হবে, তাদের প্রতি সহানুভূতিশীল হতে হবে, তাদেরকে বিপদ আপদে আপনাকে আমাকে যেতে হবে। এই তিনটা হচ্ছে আল্লাহ পাকের পক্ষ থেকে করার জন্য অর্ডার। একটা হচ্ছে ন্যায় বিচার, ন্যায় পরায়ণ হওয়া, আরটা ইহসান করা, উপকার করা, আরটা আত্মীয় স্বজনদের যার যার প্রাপ্য তাকে দেওয়া, প্রয়োজনে তাদের একটু বিপদ আপদে এগিয়ে যাওয়া। এটা হলো করার জন্য বললেন। আর না করার জন্য বললেন তিনটা। ওয়ায়ানহা, নিষেধ করলেন, আনিল ফাহশাই ওয়াল মুনকার, ফাহশা গুনাহের যত কাজ, ফাহেশা, ফাহেশা কাজ থেকে নিজেদেরকে দূরে রাখা। ওয়াল মুনকার, আর যত মুনকারাত আছে, আল্লাহ এবং আল্লাহর পয়গম্বর যেখানে কি দেয় নাই, সম্মতি দেয় নাই, যেটা গুনাহ হবে, অন্যায় হবে, এটা। ওয়াল বাগি, সীমালঙ্ঘন হয় এমন যত কাজ আছে, এইসব কাজ থেকে তিনটা কাজ। একটা হচ্ছে ফাহেশা, একটা মুনকার, একটা বাগি, অর্থাৎ আপনার অন্যায় করা, যত গুনাহ অপরাধ আছে, আর যত আল্লাহ পাক এবং আল্লাহর পয়গম্বরের সীমায় লঙ্ঘিত হয়, লঙ্ঘন হয়, এই জাতীয় এই তিনটা কাজ থেকে বিরত থাকতে বলা হচ্ছে। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন এর পরের অংশে বলেন, লাআল্লাকুম তাযাক্কারুন। এই ওয়াজ, এই নসিহত আল্লাহর পক্ষ থেকে যে ওহী, এটা যদি মানুষকে জানান দেয়া হয়, তাহলে তারা কি হবে? সতর্ক হয়ে যাবে, অ্যালার্ট হয়ে যাবে, তার ঠিক হয়ে যাবে। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। আয়াত হেফজ করে তারা যখন ছুটে গেলেন বনু তামিম গোত্রের লিডারের কাছে, তিনি শোনালেন, শুনে অবাক হয়ে গেলেন। কোনো সন্দেহ নাই, তিনি শ্রেষ্ঠ নবী সাইয়্যিদুল আম্বিয়া জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি ঈমান আনলেন এবং বলে দিলেন এই কথা। তাফসীর ইবনে কাসিরের মধ্যে দেখলাম, বলে দিলেন ডাইরেক্টলি, ও বনু তামিম গোত্রের লোকেরা, আর দেরি করা যাবে না, সবাই রেডি হয়ে যাও, কারণ দেরি করলে পেছনে পড়ে যাবে। আমরা সামনের কাতারে থাকতে চাই, ঈমানদারদের মধ্যে আমরা সামনের কাতারে থাকতে চাই। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। যাও, সবাই ছুটে যাও। শেষ জামানার পয়গম্বর সাইয়্যিদুল আম্বিয়া জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সবাই গিয়ে ঈমান গ্রহণ করো। দেরি হলে সময় লস হয়ে যাবে। সময় অনেক হয়ে গেছে। পৃথিবীর মানুষরা, ভাইয়েরা, আসুন, আমাদেরও সময় অনেক হয়ে গেছে, আর বসে রাখতে চাই না। আমাদেরও সময়
অনেক চলে গেছে, কারো হায়াত 60-এর উপরে অনেকে আছেন, এখানে 20-এর উপরে অনেকে আছেন, 12 বছরের উপরে অনেক। আমাদের হায়াত চলে গেল, আর বসে থাকতে চাই না, সতর্ক হতে চায়, ঠিক হয়ে যেতে চায়, বুঝতে চায় আমি একজন মুসলমান, আমার কাজ কি করতে হবে, আমাকে আমি কি করছি। এখনই সময় সতর্ক হয়ে যাবা, না হলে মালাকুল মউত যে কোনো মুহূর্তে এসে হাজির, আর সময় পাওয়া যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে বোঝার এবং আমল করার তৌফিক দান করে। সকলে বলি আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।